এবার ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন মালদার মানিকচকের গোপালপুরবাসী। ফুলে ফেঁপে ওঠা গঙ্গা গোপালপুর অঞ্চলের কামালতিপুর, ঈশ্বরটোলা, সহবতটোলা, উত্তর ও দক্ষিণ হুকুমতটোলায় ভাঙন লীলা শুরু করেছে। তবে ভাঙন পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক রূপ ধারণ করেছে কামালতিপুর এলাকায়। বর্তমানে সেখানে বাঁধের ঠিক ধার ঘেঁষেই বয়ে চলেছে গঙ্গা। লোকালয় থেকে গঙ্গার দূরত্ব মেরে কেটে 50 মিটারের মতো। স্বভাবতই ভাঙন আতঙ্কে রাতের ঘুম উধাও হয়েছে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, এইভাবে নদী ভাঙন চলতে থাকলে কিছুদিনের মধ্যে গোটা গ্রামটাই বিলীন হয়ে যাবে গঙ্গা গর্ভে। ভিটেমাটি হারিয়ে আরও একবার সর্বশান্ত হবেন গ্রামবাসীরা। আমাদের যা অবস্থা আছে এখন কামালতিপুরে, বিশেষ করে আমরা গঙ্গা ভাঙন দেখে আমাদের প্রচন্ড ভয় হচ্ছে। রাত আমাদের ঘুম আসে না, দিনেও ঘুম আসে না। আমরা সবসময় আতঙ্কিত, কখন আমাদের না গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে হবে। আমাদের বাবা কাকাদের প্রায় 100 বিঘা জমি ছিল, সম্পূর্ণ গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু স্থাবর এখন নিয়ে আমরা বসবাস করছি। এটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে মুহূর্তে, একদম কোনো ঠিক নেই যে কখন চলে যাবে। জল বাড়ছে, প্রচুর হারে জল বাড়ছে এবং ভাঙনও প্রচুর হচ্ছে। সরকার থেকে কোনো রকম যেন মদত পাই আমরা এটা আশা করছি। প্রচন্ড ভয় আছে, আমরা কিনা দিন রাত আমরা কোনো সময় ঘুমাবার পাচ্ছি না। এইটা থেকে সরকার যদি কোনো রকম আমাদেরকে মদত করে আমরা খুব উপকৃত হব। এখান থেকে আমাদেরকে যদি কোনো রকম শিফট করা হয় তাতেও আমরা উপকৃত হব। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘণ্টাখানেক ধরে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে রাখল রেল পুলিশ, যার জেরে বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ওই বৃদ্ধ। শনিবার সাত সকালে রেল পুলিশের এমনই অমানবিক রূপ দেখলেন মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনের যাত্রী সাধারণ। জানা গেছে, এদিন সকালের দিকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যান। ফলে ট্রেনের চাকায় তার হাত ও পা কাটা যায়। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তিনি পড়ে থাকেন। পরে রেল পুলিশ গিয়ে আহত বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে। তবে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্টেশনের প্ল্যাটফর্মে রোদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক ধরে ফেলে রাখেন বলে খবর। এমনকি বারবার জল চাইলেও তাকে জল দেওয়া হয়নি, যা দেখে অন্যান্য ট্রেন যাত্রীরা এগিয়ে গেলে রেল পুলিশ তাদের প্রতি লাঠি উঁচিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছবি করতে গেলে তাদের প্রথমে বাধার মুখে পড়তে হয়। এর মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে করতে ওই বৃদ্ধের মৃত্যু হয়। আর এই মৃত্যুর পর রেল পুলিশ দেহটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বলে খবর। স্বভাবতই এই ঘটনায় রেল পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন সাধারণ ট্রেন যাত্রীরা। যদিও এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমি আসলাম কুলিক ধরার জন্য, যাচ্ছিলাম মালদা, ঠিক আছে। কিন্তু যখন কুলিকটা 1 মিনিটের জন্য কিন্তু কুলিকটা আমার ট্রেনটা ছুটে গেছে। কিন্তু ট্রেনটা যখন পেরিয়ে গেল, আমরা এই ধারে ছিলাম, দেখলাম যে সব লোক দৌড়াচ্ছে লোকগুলা, যে কি পড়ে আছে। গেল দেখছি একটা বুড়া পড়ে গেছে। তো পাটা তো কেটেই গেছে, পুরাপুরি ছুটে গেছে, হাতটাও এখান থেকে চলে গেছে। তো তখন দেখছি যে আমরা এদিক ওদিক কথাবার্তা আলোচনা করছি যে কি ব্যাপার, কেউ আসছে না। তারপরে স্টেশন থেকে 2টা লোক আসলো, আসার পর তাকে তুলে সাইড করে রাখলো। কিন্তু হসপিটালে বা কোথাও নিয়ে যাওয়ার বা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই। আমরা বলতে যাচ্ছি তো আমাদেরকে আরো উল্টা বলছে। আমরা যদি ছবিও করতে যাচ্ছি তো এমনকি হুমকি দিচ্ছে যে কেন ছবি তুলছো, এটা সেটা আর কিছু, উল্টো আমাদের হুমকি দিচ্ছে। 1 ঘন্টা ধরে কিন্তু পড়ে আছে পেশেন্টটা, জীবিত ছিল 1 ঘন্টা ধরে জীবিত আছে। মা গো বাপ গো করছে 1 ঘন্টা ধরে, হাত দেখাচ্ছে ধরার জন্য, জল খেতে চাইছে কিন্তু জলটুকু তার মুখে দেয়নি, না দিতে বারণ করছে, এমনকি দিতেও দেয়নি কাউকে। রেলের গাফিলতির জন্যই মারা গেল পেশেন্টটা। এখানে তো আমাদের হরিশ্চন্দ্রপুর রেলের জিআরপি, ওরা নিজেরাই পরিচয় দিল আমরা জিআরপি আছি। আমরা যখন পেশেন্টটা নিয়ে এসেছিলাম, ডেথ কন্ডিশনে পেশেন্টটা মারা গেছে। তো যেটা সরকারি নিয়ম আছে, আমরা পোস্টমর্টম করাবো। তো আমরা লোকাল থানাকে পাঠিয়েছি, থানা এখন রিফিউজ করছে। থানা বলছে জিআরপি নেবে, জিআরপি বলছে থানা নেবে। এখন জানি না বডি কোথায় যাবে আমরা বলতে পারছি না। এবার ওরা নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করবে কি করবে।